সাপগুলো দেখাবো। তো এই যে আশপাশে এই জায়গাটা যে দেখতেছেন, এই জায়গার মধ্যে সাপের অভাব নেই। তাতে এখানে কেউ ভয়তে আসতে পারে না। অন্ধকার হলেই সাপের আড়ে শুরু হয়। তো আপনাদের আমি এই সাপের আড়ে আস্তে আস্তে দেখাবো। দেরি না করে আপনারা ঠিক না করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা কাউকে একটু সরাসরি দেখতে পাবেন। অথবা কয়েকটি একটু এখানে ছোট ছোট সাপ রয়েছে, এছাড়া বিভিন্ন রকমের সাপ রয়েছে। এই সাপগুলোর আগে আজকে আপনাদের আমি সরাসরি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, টেনে টেনেও দেখবেন না, সবকিছু ভিডিওটা দেখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। काफ़ी गुस्सा है रे इसमें। चलो हम रिलीज़ करते हैं अब इसको, है ना। ये देखिए, अब ये चला जाएगा जंगल में। इधर जा रहे हैं, इधर जाओ। आप हाँ, काटने के चक्कर में इधर जाओ रे। ये देखो, ও সবকিছু এখানে রয়েছে। এলাকাটা সাপের জন্য বিখ্যাত। সাপ ফোপ যত রকমের সব এই এলাকায় পাওয়া যায়। মানে হাজার হাজার বেদেনিরা ঘুরে বেড়ায় সাপ ধরার জন্য। বনকুড়ি বন্ধুরা, এখানে সাপগুলো এখানে রয়েছে, বিস্তার ছড়িয়ে রাখছে। আমার যেতে ভয় করছে আরো ভিতরে, তো আমি কত ভিতরে যাব না, তাহলে সাপের ঠোকাবো। সাপের একটা সাপের যদি কামড় দেয় তাহলে আর রক্ষা থাকবে না। এটা এমন একটি পাহাড় যেখানে সাপের গোডাউন, অর্থাৎ আইয়ে বিভিন্ন রকমের সাপ, জন্তু, জানোয়ার এখানে রাতে হঠাৎ করে আসে। আপনারা রাত্রের ভিডিও দেখতে পারবেন আস্তে আস্তে। যদি এই ভিডিওটা দেখেন তাহলে সাপের অভাব নেই। সাপ ও বিচ্ছু যা কিছু আছে এখানে, এমন এমন জায়গা রয়েছে যেখানে যাইতে আপনার ভয় করবে, দেখতেই ভয় লাগে। তো এটা নির্জন স্থান, এখানে সাপ রয়েছে। আমি ভিতরে যাব না, তাহলে হসপিটালে যাওয়া লাগবে।